আচ্ছা ভাই, হ্যাঁ তোমার কেমন বন্ধু? না বন্ধু মানে বন্ধু, বন্ধু আবার কেমন হয়? ভালো বন্ধু না, হ্যাঁ তো এর আগে তোমার লগে দেখি নাই, পরিচয় হলো কেমনে? না। মানে আমি বলছি আমরা একই মালিকের আন্ডারেই কাজ করি। মালিকের দুইটা গাড়ি আছে, ও একটা গাড়ি চালায় আর আমি একটা গাড়ি চালাই। আমরা একই সাথে থাকি, তারপরে আমাদের বন্ধুত্বটা আর কি তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ তাই আপনার বাড়ি কই, কোন গ্রাম? আমার গ্রামের বাড়ি অনেক দূরে, তুমি চিনবে না। চিনবো না কেন? কোন জেলা, কোন থানা? মানে ওই যে আছে না। এই তোর কি এখন ইন্টারভিউ নেওয়া লাগবে? আচ্ছা তোমরা কাজ করো না বাবা, ঘরে যাও। আমার বন্ধু কোন ঘরে থাকবে মা? এই যে এই ঘরে। ঠিক আছে মা, চল। স্যার এই ঘরে থাকতে পারবেন তো? না না, আমার কোনো সমস্যা হবে না। সমস্যা হলে আমি তোমাকে জানাবো। ঠিক আছে স্যার, আপনি তাহলে রেস্ট করেন। ঠিক আছে। আসমো? হ্যাঁ আসো। এই নেন লুঙ্গি গামছা। লুঙ্গি গামছা দিয়ে আমি কি করব? ভাই গেছে পুকুরে গোসল করতে, আপনি যাইবেন? আমি তো সাঁতার জানি না। ওরে আল্লাহ, কি করেন? এত বড় দামরা একটা বেটা সাঁতার জানেন না? না। তাইলে আর কি করার, যান বাড়ির ভিতরে গোসলখানা আছে, গোসল করে আহেন। আচ্ছা ঠিক আছে, খাউন রেডি আছে, তাড়াতাড়ি আহেন। হ্যাঁ ওকে। আজকে আমাকে গ্রামটা ঘুরা আপনার কাছে কেমন লাগছে? খুবই ভালো লেগেছে, তোমাদের গ্রামটা অনেক সুন্দর। ঠিক আছে স্যার, কালকে আমরা। স্যার মোহন, তোমাকে আমি কি বলেছি? এখানে আশা করি তুমি আমাকে স্যার বলবে না। আচ্ছা ঠিক আছে, এখন আমি বাড়ির দিকে যাই, সারা রাত তো ঘুরলাম বরপুর। চলো। মর্নিং। ওয়ালাইকুম আসসালাম। আমি তো তোমাকে গুড মর্নিং বলেছি। আমরা সালাম দেওয়া নেওয়া পছন্দ করি, গুড মর্নিং ফুড মর্নিং এসব পছন্দ করি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এনান, এটা কি গাছের ডাল দিয়ে আমি কি করব? এটা হচ্ছে নিম গাছের ডাল, এটা দিয়ে দাঁত ব্রাশ করবেন, প্রাকৃতিক গুণ সম্পন্ন ব্রাশ। ধরেন। এটা দিয়ে দাঁত মাজবো? এটা কিভাবে সম্ভব? আপনি তো গাধা নাকি? হ্যাঁ করেন তো ডেলিভারি। এনান গামছা, ওদিকে বাথরুম, যান ফেটে শুয়ে আনেন। ঠিক আছে। থাক থাক আন্টি, আর দিতে হবে না। আরে খাও খাও বাবা, আমগো বাড়ির মোড়ো নিশি রান্না করছে, ওর আবার হাতের রান্না খুব ভালো। হ্যাঁ আন্টি, অনেক টেস্ট হয়েছে। চিকেন কারিটা বেশি ভালো হয়েছে। কিরে তুই আসস কেন? তোমার বন্ধু কথায় কথায় খালি ইংলিশ কয়। আচ্ছা মোহন, একটা সমস্যা হয়ে গেছে যে বাবা। কি হয়েছে মা? তোর ছোট মামু ফোন দিছিল, হ্যাঁ কইলো যে আমগো রাউতারের জমিটা আছে না, হেডার পাশের যে জমির মালিক কালুখা, হে নাকি আমগো জমিটা দখল করছে। তোর একটু যাইতে কইছে তোর ছোট মামু। কিন্তু মা, বাড়িতে মেহমান রেখে কি আমার যাওয়া ঠিক হবে? আরে ভাই যাও, সমস্যা নেই, আমরা তো আছি, সবাই মিললে মেহমানের যত্ন করে রাখ। আমি আছি, মায় আছে, তারপর মতিন ভাই, রত্না, সবাই তো আছে। হ্যাঁ মোহন, যাও, কোনো সমস্যা নেই, সবাই তো আছেই। ঠিক আছে নিশি, তাহলে তুই মেহমানের দিকে খেয়াল রাখিস আর এলাকা ঘুরে দেখাইস। কি অনেক জাল লাগছে? হ্যাঁ, আসলে খাওয়ার আগে বুঝতে পারিনি এত ঝাল ছিল। আসলে গ্রামের মানুষেরা একটু বেশি জাল খায়, সমস্যা নেই, আপনার লেগে না হয় পরের বার একটু জাল কমাই দিব। না না ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসলে ঝাল খাওয়ার মধ্যেও একটা মজা আছে। জলপাই খাবেন? জলপাই? আরে ওই যে গোল গোল টক। হ্যাঁ, তাহলে তো বাজারে যেতে হবে। বাজারে কেন যেতে হবে? আমার লগে আহেন, এই যে জলপাই গাছ, নেন ঢিলগুলা মারেন। এটা কি তোমাদের গাছ? না, এটা করিম চাচার গাছ। হ্যাঁ আজকে বাড়িতে নাই। ঢিল মারলে পড়বে তো? আরে হ পড়বো, আপনি মারেন। জলপাই বরাবর ঢিল মারবো তাই না? আন্তাজে মারলেও পড়বো, মারেন। কি হইলো, মারেন। এই এই পড়ছে পড়ছে পড়ছে, একটা পড়ছে, আবার মারেন। ওরে আল্লাহ রে, যে কোনো কাম করছেন আপনি? হ্যাঁ ঢিল মারতে যায় মানুষের কপালে মেরে দিয়েছেন। জীবনে আমি কখনো এভাবে দৌড়াইনি, মনে হচ্ছিল যে পুলিশের ধাওয়া খেয়েছি। আমরা মেলা দৌড়ানি খাইছি, আম চুরি, জাম চুরি, পেয়ারা চুরি করতে গিয়া মানুষের এরকম মেলা দৌড় খাইছি, আমাকে অভ্যাস আছে। আচ্ছা, তোমরা এগুলো কিনে খেতে পারো না? আর ধুর মিয়া, কিন্না খালি কি এরকম দৌড়ানি খাওয়ার মজা আছে? বাহ, ইন্টারেস্টিং তো। হ, অনেক মজা, চলেন। এই নাও বাবা পিঠা, পিঠা, এটা শীতের পিঠা, খাও। অনেক মজার, এমন পিঠা এখনো খাওয়া হয়নি। কেন, আপনার মা আপনার বানায় খাওয়া নেই? আসলে আমার মা নেই, শুধু আমার বাবা আছে। এর লেগাই হয়তো খাইতে পারেন না, সমস্যা নাই, এটা বিয়ার সাথে করেন, আপনার শ্বশুর বাড়ির লোকের আপনার বানায় বানায় খাওয়াইব।
ইন্টারেস্টিং। দেখছো আবার ইংলিশ কয়। আচ্ছা আপনি তো করেন ড্রাইভারি চাকরি, এমন একটা ভাব করেন মনে হয় যেন বাবু সাহেব আইসন। পড়ালেখা কদ্দূর করছেন? আমি এইচএসসি পর্যন্ত পড়েছি। ওরে আল্লাহ, আমি তো দেখি আপনার চেয়ে বেশি শিক্ষিত। হ্যাঁ, অনার্স প্রথম বর্ষ। আন্টি, এখানে আসার পর থেকে আপনারা যেভাবে আমাকে আদর যত্ন দিয়ে ভালোবেসেছেন আমার খুবই ভালো লাগছে। আপনি কি আপনার বাপের লগে একাই থাকেন? বেশি বিয়ার কি করলে? মোহনের লাগে আগে কথা কই দেহি ও কি কয়। সাথে ওদিকে তো মন সরমি আমার বারবার কইতেছে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করতে। আপনার মায়ারে খুব পছন্দ হয়েছে মোহন। ওই তো মোহন চলাইছে। কিরে মোহন, জমির ঝামেলা মিটছে? না, মামায় কল দিছিল, আবার যাইতে কইছে। আচ্ছা মোহন, তোর বোনের বিয়ার ঝামেলা কি করবে? কেন কি হইছে? ওই যে মনসুর মিয়া তার পোলা লাগে বিয়া দেবো না, তোর বোনের লাগে। তোরা কি জানাস না জানাস এটা আমার কইতে গেছে। ও দেখি নিশি কি কর, ওর তো একটা সম্মতির ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি কই, আমার একটা গুরু দায়িত্ব আছে না, আমার তো সংবাদটা তার কাছে পৌঁছান লাগে। ঠিক আছে, আমি নিশির লয়ে কথা কয়ে তোমার জানাবো না। আচ্ছা। কে রত্না? না। আদি? হ্যাঁ, চলেন আপনি নিয়ে আজকে সরিষা খেতে ঘুরতে যাই। তার আগে বলো তোমার নাকি হ্যাঁ তুমি কি রাজি? জানি। এটা কেমন কথা? ছেলেকে তুমি চিনো না? চিনি না, তয় হচ্ছে আমগো গ্রামেরই। আচ্ছা, তোমার কি কোনো পছন্দ আছে? না। একটা মানুষকে চিনো না, জানো না, তাকে তুমি বিয়ে করে ফেলবে? তো কি করব, আমার তো চেনা জানা কেউ নাই। আসলেই নেই? না। তাহলে চোখটা বন্ধ করে একটু ভেবে দেখো, কাউকে দেখেছো? সত্যি? একজনকে দেখছি, তা কখন যাব না। কেন? না। কিরে কিছু কবি? হয় একটা কথা কইতাম। কি কথা ক? আমি ওই হাজি মোল্লার পোলার বিয়ে করতে পারবো না। কি কস তুই এইসব? আমি তো আরো ওনারে কথা দিয়ে ফেলাইছি। তো কথাই তো দিছো, বিয়া তো আর দাও নাই, কথা ফিরে আনো। আচ্ছা সেটা না হয় নিলাম, কিন্তু তুই বিয়া করবি কার? আমার একটা পছন্দ আছে। পছন্দ আছে? পোলার বাড়ি কই? পোলা কেডা? আগে কও, তুমি রাগ করবা না। আচ্ছা ঠিক আছে, আমি রাগ করুম না, ক। মোহন ভাইয়ের বন্ধু আদি। সত্যি কথা কইতে কি, আমিও না মনে মনে ভাবতাছিলাম যে মোহন রে কম পোলাটা সম্পর্কে একটু খোঁজ খবর নিতে। পোলাটা দেখতে শুনতে ভালোই দেখা যায়, নম্রভদ্রও লাগে, অল্লগ বিয়ে এলে তো ভালোই হয়। আচ্ছা তুমি তাহলে মোহন ভাইয়ের কথা কও। বাজান তোর একটা কথা কইতাম। ওই হইছে কি, মনসুর মোল্লার পোলার সাথে যদি নিশির বিয়াটা না দিয়া তোর বন্ধু আদির লগে দেই তাহলে কেমন হয়? কি হইলো? নে না পানি খা। এটা নিয়ে তোমাকে কথা ছিল? হ্যাঁ, কি উল্টাপাল্টা কথা কইতাছ? মাথা কি পাগল হইছে? আর পাগল হমু কেন? পোলা তো দেখতে শুনতে ভালোই, খারাপ কি? আর তাছাড়া নিশিও আরে খুব পছন্দ করছে। পছন্দ করলে কি হবে? হ্যাঁ, হাই আল্লাহ, তোবা তোবা তোবা, কি উল্টাপাল্টা জিনিস তোমরা ভাইবা বসে আছো। কেন হ্যাঁ কি জীবনে বিয়া করবো না? হ্যাঁ, জীবনে বিয়া করুক আর না করুক এটা হ্যার ব্যাপার, তোর এই বিষয়ে নাক গলায় থেকে কইছে। আর শোন, আমারও কইছস ভুল আর কাউরে কইবি না এই কথা। এমন একটা ভাব করতেছো জানো হ্যাঁ দেশের প্রেসিডেন্ট। তুমি তো খালি এইটুক কইবা যে আমার বোনের টাকা পাচ্ছ দেখতেছি, তুমি বিয়া করবা না, আমার মায় তোমারে পছন্দ করছে, ব্যাস শেষ। না না, তোবা তোবা তোবা, আল্লাহ মাফ করুক, এইসব কথা বলো পাপ। আর আমি হ্যার সামনে যে এইসব কথা কইতে পারবো না। আর তুই কি দুনিয়াতে কোনো মানুষ পাস নাই হ্যাঁ তোর পছন্দ করতে হইব? কেন হ্যাঁ কি বাঘ না ভাল্লুক যে পছন্দ করা যাইব না? আমার মনে হয় হ্যাঁ আমার পছন্দ কর। হ্যাঁ বাবা, আমারও তাই মনে হয়। তুই খালি একবার একটু ওরে জিয়ায় দেখ না, বিয়া করবো কিনা। হ, আর তুমি যদি না পারো তাহলে আমার কও, আমি নিজেই কমো। হয়েছে, তোর আর মাতুব্বরি করার দরকার নাই। না না বাবা, কোনো সমস্যা হচ্ছে না। আর তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, আমি একটু পরে কথা বলতেছি বাবা। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার লগে একটু কথা আছে। হ্যাঁ বলো। স্যার কি হলো বা বলো। স্যার হয়েছে কি, এই কয়দিনে আমার বোন আপনার অনেক পছন্দ করে ফেলাইছে, তাই আমার মা কইছিল বিষয়টা আপনারা জানাইতে। আচ্ছা স্যার, আপনি কি আমার বোনটা পছন্দ করেন না? হাউ ডেয়ার ইউ! এই তুই কি ভেবেছিস তোর মতো ছোট লোকের বোনকে আমি বিয়ে করব? এই জন্যই না তোর কখনো বড় হতে পারবি না, ছোট লোকই থাকবে। আজকের পর থেকে তোর চাকরি নাই, নেক্সট টাইম আমাদের বাসায় কখনো যাবি না। এই মোহন, কি হলো, কিছু বলতেছো না কেন? না স্যার, কিছু না। বলো, কি বলতে চেয়েছিলি বলো। না মানে স্যার, আমাদের বাড়িতে আসছেন, খাবার দাবারের কোনো ঝামেলা হচ্ছে না তো? আর প্রতিদিন আপনাকে যে খাবারগুলো দিচ্ছি আপনি খেতে পারতেছেন, এগুলো জানতে চাইছিলাম। না না, আমার কোনো সমস্যা হচ্ছে না, আমার খুব ভালো লাগতেছে। আর তাছাড়া তোমার মায়ের হাতে রান্না খুব মজা। তাইলে তো হইলই স্যার, এগুলো জানতে চাইছিলাম। তাহলে আমি আসি স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ভাই সেদিন কই আসিলা? তোমার বন্ধুরে কইছো কি বলবো? ওই যে আমার বিয়া করবো কিনা? না দেরি করতেছস কেন? জলদি জলদি কয়ে দে। না মা, তোমরা বুঝতেছো না, ঝামেলা আছে। আমাকে মনসুর মোল্লার পোলার লগেই বেশিরে ভালো মানাইবে। আমার বন্ধুর সাথে ওরা সম্ভব না। কেন সম্ভব না? কেন সম্ভব না মানে সম্ভব না, আমার বন্ধুর সাথে তো ওরা যায় না। এমন একটা ভাব করতেছো জানো তোমার বন্ধু একদম দেশের কোন জজ ব্যারিস্টার। ওর মনে হয় ওর বন্ধুরি কইতে শরম লাগতাছে। আচ্ছা বাবা, আমি কমু। না মা, তোমরা কাউরে কিছু করার দরকার নেই। কেন বাজান? মা উনি কে তুমি জানো? উনি আবার কেডা? তোর বন্ধু? না, উনি আমার বন্ধু না, উনি আমার মালিকের পোলা। মানে ওনার অনেক বড় লোক, কিন্তু মন ভালো, কখনো গ্রাম দেখে নাই। এর জন্য আমার সাথে করে আইছে গ্রাম দেখতে। আর আসার আগে আমারে বল, আমি যাতে তার পরিচয় গোপন করি, কারণ পরিচয় দিয়ে দিলে তো তোমরা আদর আপ্যায়ন বেশি করবা। বেশি যে স্বপ্ন দেখতেছে এটা কখনো সম্ভব না। বোন রে, হাই, আপনি? তোমাকে তো সারা বাড়ি খুঁজতেছি, কোথায় ছিল তুমি? রত্নাঙ্গ হইতেছিলাম। কি ব্যাপার, তোমাকে এমন লাগছে কেন? কেমন লাগ? এই যে মন খারাপ, কোনো সমস্যা? না না, ঠিক আছি। আচ্ছা, তুমি না আজকে আমাকে নৌকা দিয়ে ঘুরাবে বলছিলে, কোথায় যাবে না? আমি মতি বাইরে কয়ে দিতেছি, হ্যাঁ আপনি নিয়ে যান। আমি গেলাম। হাত ছাড়েন, এটা গ্রাম, মানুষ দেখলে খারাপ করবো। সরি। আয় আয়। আদি ভাই এই যে মিশিয়ে নিয়েছি। আপনি আমার এই রত্নানির দিয়ে কেন ডাকাইছেন? তোমার সাথে আমার জরুরি কথা আছে। কোন? রত্না, তুমি একটু ওই পাশে কি দাঁড়াবে? যাইতেছি। তোমাকে আমি কিছু কথা বলতে চাই। বলেন। তুমি আমাকে গতকাল থেকে ইগনোর কেন করতেছো? মানে? মানে হলো, তুমি আমার থেকে দূরে দূরে আছো কেন? আমি কি কোনো অন্যায় করেছি? না না, আপনি কেন নাই? তাহলে এমনি। এমনি এমনি তো হতে পারে না, অবশ্যই কোনো কারণ আছে, আমাকে বলো। সত্যি কমো? হ্যাঁ। আপনার পরিচয় জানার পর থেকে মানে? মানে অনেক কিছু, সবকিছু বলতে পারবো না। আর এই কয়েকদিনে যদি আপনার লাগে আমি কোনো অন্যায় করে থাকি, আমার মাফ করে দিন। নিশি, আমি তোমাকে ভালোবাসি। এটা আপনি কি বললেন? হ্যাঁ, আমি সত্যি তোমাকে ভালোবাসি। তোমার সরলতা, তোমার মায়াবী হাসি, তুমি আমাকে প্রতিদিন ঘুরতে নিয়ে বের হতে না, আমার খুব ভালো লাগে। এই সব কিছু আমাকে মুগ্ধ করেছে। কিন্তু যেদিন থেকে তুমি আমাকে ইগনোর করতেছো, আমি অনুভব করেছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আপনি অনেক উঁচু স্তরের, আমার লগে আপনার কখনোই যায় না। দেখো নিশি, এই পৃথিবীতে না সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নেই। আচ্ছা তুমি বলো তো, ধনী গরিব ভেদাভেদ কি বলতে পারবে? ধনী মেয়েদের না এক্সট্রা কোনো পাখা থাকে না। আমি তোমাকে বিয়ে করব, এটাই ফাইনাল। আপনি বোঝার চেষ্টা করেন, আপনি যতটা সহজ ভাবতেছেন এটা অত সহজ না। আপনার ফ্যামিলি কখনোই মেনে নিব না। মেনে নিবে? আমি আমার ফ্যামিলির সাথে একটু কথা বলবো, আমি আমার বাবার সাথে কথা বললে হবে। এই নিশি, এই আয় দাঁড়া। এই যে স্যার, এই যে এই বাড়ি। ডাকো, সবাইকে ডাকো। এই মোহন, এই নিশি কাকি বাইরে আসেন, এই যে শহর থেকে ছাড়াইছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এখানে? হ্যাঁ, আমি ডাকো, আমার ছেলেকে ডাকো। জি স্যার, আমি এমনি ডাইকে আনতেছি। স্যার স্যার। হ্যাঁ মেয়ে, তোমার নাম নিশি? জি। আর আপনি ওর মা? জি। ও বুঝতে পারছি, এই যে শহরের ড্রাইভার আদি আছে, আপনার আব্বা। বাবা তুমি এখানে? হ্যাঁ আমি। তুই কি এই মেয়েটার কথা বলছিস? হ্যাঁ বাবা, ওর নাম নিশি। বাবা আমি ওকে ভালোবাসি। What? মোহন, কি শুনছিস সব? স্যার আমি তো কিছু জানি না স্যার। চুপ, ইডিয়েট। আজকে থেকে তোমার চাকরি না। স্যার কিন্তু কেন? কেন? তোমার চাকরি নট এই জন্য যে কালকে থেকে তুমি আমার ছেলের সম্বন্ধী হবে। আর ছেলের সম্বন্ধী তোমার কোম্পানিতে ড্রাইভারের চাকরি করলে সেটা হবে? শোনো, তুমি ঢাকায় গিয়ে কোম্পানিতে নতুন কোনো পোস্টে জয়েন করবে। আর বিআইন সাহেব, আপনিও আমাদের সাথে ঢাকায় যাবেন। আমরা ঢাকায় ওদের অনেক ধুমধাম করে বিয়ের আয়োজনটা করতে চাই।